আমার প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা। তাই তোমাদের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আলোচনা করব বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার সাথে উত্তর নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পরীক্ষার পূর্ণমান 50 নম্বরের হবে, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 40 মিনিট। একের এমসিকিউ কোশ্চেন থাকবে 12টি, অর্থাৎ যেখানে 4টি অপশান দেওয়া থাকবে এবং সঠিক অপশানটি কিন্তু বেছে নিয়ে লিখতে হবে। প্রথম প্রশ্ন, কোন পত্রিকায় জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম ব্রহ্মসঙ্গীত হিসাবে পরিচিতি দেওয়া হয়? এই প্রশ্নের উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। পরের প্রশ্ন, ওরে ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, এ প্রশ্নের উত্তর হবে রামা। পরের প্রশ্ন, নোট বই কবিতাটির কবি হলেন অপশন খ সুকুমার রায়। পরের প্রশ্ন, চিরদিনে কবিতাটির উৎস, এ প্রশ্নের উত্তর হবে অপশন ক ছাড়পত্র। পরের প্রশ্ন, শব্দের আদি অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো মিল থাকে না যে শব্দে, এ প্রশ্নের উত্তর হবে রূঢ় শব্দ। পরের প্রশ্ন, মেঘচোর গল্পে অসীমার বয়স, এ প্রশ্নের উত্তর 27 বছর। পরের প্রশ্ন, পুরন্দর চৌধুরীর তৈরি আলোয়টিতে মার্কারির সঙ্গে কটি ঋতু মেশানো ছিল? এ প্রশ্নের উত্তর 11টি। পরের প্রশ্ন, গভীর মরুভূমিতে যে ধরনের হরিণ দেখতে পাওয়া যায় তার নাম? এ প্রশ্নের উত্তর গ্যাজেলি হরিণ। পরের প্রশ্ন, জোড়াডিঘি তার পাড়েতে তালের শাড়ি। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? এ প্রশ্নের উত্তর কাল নদীর জলে। পরের প্রশ্ন, সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে বুড়ো বটতলায়। পরের প্রশ্ন, পুরন্দর সাইবেরিয়া থেকে মেঘ তাড়িয়ে এনে বৃষ্টি ছড়িয়েছিল, এ প্রশ্নের উত্তর হবে সাহারায়। সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যার মান 1 নম্বর করে, অর্থাৎ 12টি প্রশ্ন 12 নম্বর। প্রথম প্রশ্ন, নোট বই কী ধরনের লেখাতে ভরা? এ প্রশ্নের উত্তর নোট বই কিলবিল সব লেখাতে ভরা। পরের প্রশ্ন, চিতাবাঘের গতিবেগ কত? এ প্রশ্নের উত্তর চিতাবাঘের গতিবেগ ঘন্টায় 70 মাইল পর্যন্ত। পরের প্রশ্ন, ভালো কোন কথা শুনলে কবিতায় লোকটি কি করে? এ প্রশ্নের উত্তর নোট বই কবিতায় লোকটি ভালো কথা শুনলে তার নিজের নোট বইয়ে তাড়াতাড়ি করে লিখে নেন। পরের প্রশ্ন, পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন? এ প্রশ্নের উত্তর বিদেশে এসে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী খুব খুশি হয়েছিলেন। পরের প্রশ্ন, অগ্রহায়ণে ভরা খেতে কবি কী দেখেছিলেন? এ প্রশ্নের উত্তর অগ্রহায়ণে ভরা খেতে কবি বাংলা মায়ের মধুর হাসি দেখেছেন। পরের প্রশ্ন, সেদিন গান গেয়েছিলেন কে? এ প্রশ্নের উত্তর কাজী নজরুল ইসলাম সেদিন গান গেয়েছিলেন। পরের প্রশ্ন, তংসম শব্দ কাকে বলে? সংস্কৃত শব্দভাণ্ডার থেকে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত বাংলা শব্দগুলিকে তংসম শব্দ বলে, যেমন কুটির, যুবতী, ধনী ইত্যাদি। পরের প্রশ্ন, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? এ প্রশ্নের উত্তর সাহারা মরুভূমিতে একসাথে 100 ইঞ্চি বৃষ্টি ঘটিয়ে পুরন্দর সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে। তিনি সাইবেরিয়া থেকে সাহারা মেঘ চুরি করে এনে এই বৃষ্টিপাত ঘটিয়েছে। পরের প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? এ প্রশ্নের উত্তর ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর গায়ে গিয়ে থেমে গেছে। পরের প্রশ্ন, শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? এ প্রশ্নের উত্তর শামুক চলে যাওয়ার সময় যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি তার দেহ থেকে নিঃসৃত এক জাতীয় তরল পদার্থ, এটি অনেকটাই শ্লেষ্মার মতো। পরের প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? এ প্রশ্নের উত্তর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
পরের প্রশ্ন, এটিপি এর পুরো কথাটি লেখো। এ প্রশ্নের উত্তর, এটিপি এর পুরো নাম অ্যাডিনোসিস টাইফসফেট। 3 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যার মান হচ্ছে 3 নম্বর করে। 3, 6, 18, 6টি কোশ্চেন থাকবে। 3-1, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন? এ প্রশ্নের উত্তর, ফেরিওয়ালা বিভিন্ন রকমের জিনিস নিয়ে ঘুরে ঘুরে ফেরি করে থাকেন। পুরন্দর চৌধুরী বলেছিলেন তিনি ইচ্ছে মতো জল থেকে মেঘ তৈরি করে তা বিভিন্ন দেশে বিক্রি করে দিতে পারেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। পরের প্রশ্ন, চিরদিনে কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবি পাও তা নিজের ভাষায় লেখো। এ প্রশ্নের উত্তর, চিরদিনে কবিতায় আমরা দেখি উল্লেখিত গ্রামতে সন্ধ্যাবেলায় শাঁখের আওয়াজে রাত্রিকে স্বাগত জানায়। সন্ধ্যার সময় বুড়ো বটতলায় মানুষের জমায়েত হয়, প্রতি ঘরে প্রদীপ জ্বলে, আর রাত্রি হলে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। পরের প্রশ্ন, মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? এ প্রশ্নের উত্তর, নিজেকে কাজের মধ্য দিয়ে যখন মানুষ মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধের নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষ মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। পরের প্রশ্ন, শোভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন শোভা, তা স্তব্ধ হয়েছিল কেন? এ প্রশ্নের উত্তর, শোভার পরিচয় প্রশ্নভূত অংশটিতে বিটন স্ট্রিটের কাছে সরকার বাগানের নেতাজি বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজি বক্তৃতা সভায় নজরুলের দেশাত্মবোধন গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুল গান হবে, এটি ছিল তখনকার স্বদেশী মিটিং। পরের প্রশ্ন, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটি ভবঘুরে বলা হয়েছে কেন? এ প্রশ্নের উত্তর, কোন কোন সেল বা কোষ শরীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারে, বিশেষত বাইরে থেকে কোনো জীবাণু শরীরে ঢুকলে এই কোষগুলি সেটিকে ধ্বংস করে এগিয়ে যায়। এভাবে তারা শরীরের নানা জায়গায় ঘুরে বেড়ায় বলে এগুলিকে ভবঘুরে সেল বলা হয়েছে। নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4-1, চিরদিনে কবিতায় বাংলায় পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এ প্রশ্নের উত্তর, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনে কবিতায় এক বৃষ্টিমুখর লাজুক গ্রামের পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামে পাশে আছে এক মজা নদী, দূরে রয়েছে বাঁশঝাড়, গ্রামের মাঝে জোড়া ডিঘি, পাশে তালের সারি, বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মায়, সকালে পাখির ডাকে দিন ঘোষিত হয়, বছরে নানা সময় নতুন শস্য চারিদিকে ভরে ওঠে, সন্ধে চাষিরা ঘরে ফেরে, রাত্রে ঠাকুমা নাতনিকে গল্প শোনায়, সকাল হলে সবাই যে যার কাজে যোগ দেয়। দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে, তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ হয়েছে বলে কবি মনে করেন? এ প্রশ্নের উত্তর, যেসব মহৎপ্রাণ মানুষ মানুষকে ভালোবাসে তাদের সীমিত ক্ষমতা বা সাধ্যের মানুষের জন্য ভালো কাজ করে নিজেদের অমর হয়ে গেছেন, সেই সব পরোপকারী মানুষের কথা বলা হয়েছে। মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দেওয়া, মানুষের জন্য ভালো কিছু করে যাওয়া মধ্যে মানুষের অমর হয়ে থাকে। শাসকের ঐতিহ্য এইসব মানুষ না হয়ে থাকলে সভ্যতা ও মানবতাকে একেই সমৃদ্ধ করেন। মানুষের শ্রদ্ধা ভালোবাসার স্মরণে এদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুণ্ণ থাকবে বলে কবি মনে করেন। 5-এর নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-1, সোনা কেন বাঁশের খুঁটির উপরে দিয়েছিল? এ প্রশ্নের উত্তর, সোনা এদিক ওদিক দেখে বড় ফাঁদের কিনারা দেখে বাঁশের খুঁটির উপরে ফেলেছিল, কারণ সে চেয়েছিল ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে, যাতে সোনা টিয়া দেখিয়ে না দিলে
মাকুকে কেউ খুঁজে না পায়। পরের প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কী নিয়ে এসেছে? এ প্রশ্নের উত্তর, হোটেলওয়ালার জন্মদিনের রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ নিয়ে গেছে এবং 5 বাতাসা কিনে এনেছে। রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধ চাল, পেস্তা, বাদাম, কিশমিশ শরীরের মাংস দিয়ে যাবে বলে গেছে। 5-3, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। মাকুর কাহিনী অবলম্বনে সেই হোটেলটি এলাহি ব্যাপারের পরিচয় দাও। বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বট গাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলত। গুড়ির উপর কাঁচা কাঠ পেতে লোক টেবিল বানিয়ে খেতে বসত। সে একটা খুব সুন্দর শুরুয়া রাখত, যার মূল ছিল তার নিজের মাথায় নকল চুল, গোঁফদাড়ি। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। নিচের যে কোনো একটি প্রবন্ধ রচনা করো, যার নম্বর হচ্ছে 8 নম্বর। পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীর ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, একটি গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা, একটি প্রাচীন বটগাছের আত্মকথা। তো এই হচ্ছে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।